গতকাল রাত 11টা থেকে নিশ্চিত করেছি পাবলিক পরিবহন যা আছে সবাই পর্যাপ্ত তেল পাবে। সরকার তা নিশ্চিত করেছে। যারা সরকারের ডিজায়ার ধারণ করে নির্দেশনা অনুসারে কাজ করতে জানবে না বা পারবেন না, ডেফিনেটলি এরকমের কিছু আমাদের সামনে যখন আসবে তাদেরকে আমরা ওই কাজ করার সুযোগ দিব না। কোনো সুযোগ নেই। ফাংশন করতে হবে। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, তারা সেবক, জনগণের যেখানে অধিকার আছে, জনগণ যেটা ডিজার্ভ করে সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের, এবং সরকারের অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে অবশ্যই এখানে কোনো গাফিলতি শৈথিলতা চলবে না। গতকাল রাত 11টা থেকে নিশ্চিত করেছি পাবলিক পরিবহন যা আছে সবাই পর্যাপ্ত তেল পাবে। সরকার তা নিশ্চিত করেছে। আমার বিশ্বাস এখন সেই আশঙ্কা নাই এবং তেল সবাই পাচ্ছে। যদি তেল পেতেও কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা হয় সেটা আমাদেরকে জ্ঞাত করলে ডেফিনেটলি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তেল পর্যাপ্ত পাবে, চলাচলের জন্য তেলের কোনো ঘাটতি নেই, কোনো অভাব হবে না। সর্বশেষ কথা বলা হয়েছে তারা নিশ্চিত করেছে। আরেকটি বিষয় আমরা সবসময় দেখি যে কোনো সেবা চালু করে সরকার ভালো উদ্দেশ্যে যাচ্ছে, হুইল চেয়ার বহন করার মতো জিনিস চালু করলে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এটাতে টাকা ছাড়া এটা পাওয়া যাবে না, যে নেবে বা আনবে তাকেও বিশাল দেখা গেল যে 200 টাকা দেন, ঠেলে দিছি 200 টাকা দেন। পরবর্তীতে যদি এরকম দেখা যায় আমাদেরকে জানাবেন, প্রতিবেদন করবেন, প্রয়োজনে আমাদের নাম্বারে ফোন করবেন। আমরা যে সেবাটা নিশ্চিত করতে চেয়েছি সেটা কন্টিনিউ করতে চাই। আমরা কিন্তু প্রশিক্ষিত, ওই যে নাবিক প্রশিক্ষণ একাডেমি থেকে আমরা ক্যাডেটদের নিয়ে আসছি। দেখবেন যে নির্দিষ্ট ড্রেস পরা, খুব স্মার্ট, আপনাদের চেয়েও বাচনে কম না এরকমের ইয়াং ছেলেদের নিয়ে আসছি। তারা অত্যন্ত দায়িত্বশীল, তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ডেফিনেটলি জন আকাঙ্ক্ষা তারা বোঝে, জনপ্রত্যাশা তারা বোঝে, সেইভাবে তারা সার্ভিস নিশ্চিত করবে। স্বল্প পরিসরে আছে 100-র মতো ধরেন আমরা দিতে পেরেছি হচ্ছে ট্রলি, আর 40-50টার মতো আমরা দিতে পেরেছি হলো হুইল চেয়ার। আরো বাড়বে। তো পর্যায়ক্রমে সবাই পাবে। আমি তো দেখলাম বেশ বৃদ্ধ, অসুস্থ, একেবারে চলতেই পারে না, তাকে হয়তো কোলে করে আনা লাগতো, তার কোনো স্বজন নিয়ে আসতো, তাকে আমরা হুইল চেয়ারে কিন্তু পৌঁছে দিতে সক্ষম হলাম। আমার বক্তব্যটা হচ্ছে শুরু করেছি, মানুষকে এই সেবা নিশ্চিত করতে চাই। আপনারা বিভিন্ন সাংবাদিক, আপনারা ন্যায্য সমালোচনা করুন, ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য আমাদেরকে জ্ঞাত করুন। আমরা সবাই মিলে একটা স্বস্তির যাত্রা, স্বস্তির ঘাট ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। আপনারা এ ব্যাপারে মনোযোগী থাকুন, আমাদেরকে শুধরে দিন, জ্ঞাত করুন, নিশ্চয়ই ব্যবস্থা হবে, ধাপে ধাপে হবে। পশ্চিমা সভ্যতাও একদিনে হয়নি। এই যে উন্নত মানের যে যাত্রা আমরা বিদেশে গেলে পাই সেটাও একদিনে হয়। আমরা এটা শুরু করতে চাই। আমার এই সরকারের সাথে থাকুন, সহযোগিতা করুন সবাই। আমি বিশ্বাস যাত্রীরা তার প্রত্যাশিত সেবা নিশ্চিতভাবে পাবে।